সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে রবিবারের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। তবে হামলা না চালাতে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া তেহরানের সম্ভাব্য আগ্রাসন থেকে ইসরায়েলকে রক্ষার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে বাইডেন প্রশাসন। মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরান ও ইসরায়েল। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে দুই দেশ। গেল বছরের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর বেড়ে যায় তেহরান তেল আবিব উত্তেজনা। গেল 1 এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলায় কুদস ফোর্সের 2 জেনারেল সহ 7 জন নিহতের ঘটনা সেই আগুনে ঘি ঢেলেছে। এজন্য ইরান ইসরায়েলকে দায়ী করলেও হামলার দায় সরাসরি স্বীকার করেনি তেল আবিব। প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সম্ভাব্য হামলার শঙ্কায় থমথমে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, রবিবারের মধ্যেই ইসরায়েলের সরাসরি হামলা হতে পারে। এরই মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলেও জানান তারা। তবে ইসরায়েলে হামলা না চালাতে তেহরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, ইসরায়েলের সুরক্ষায় পাশে থাকবেন তিনি, সফল হতে দেবেন না তেহরানকে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল। পাশাপাশি হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি জোরদার করেছে পেন্টাগন। ইসরায়েলের সুরক্ষায় ভূমধ্যসাগরের পূর্বে 2টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন। ইরান হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে, যে কারণে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় ইসরায়েল ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া ও জার্মানি। পাশাপাশি ফ্লাইটের নিরাপত্তায় ইরানের আকাশসীমা ব্যবহার না করার ঘোষণা দিয়েছে একাধিক দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।